نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد ورفعنا لك ذكرك قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मुझे नाज है अपना खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की नगम है भुआर का न तूफा का परोआ मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह माशाअल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্যারা হাজিরানে মজলিস, উপস্থিত আজকে মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ জ্ঞানীগুণী বুদ্ধিজীবী শিক্ষিত আমার সম্মানীয় আব্বাজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা মমতাময়ী আমার আম্মাজানেরা বোনেরা, সকলকে জানাই শ্রেণীগত শ্রদ্ধাঞ্জলি, প্রাণ উজাড় করা, হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। সকলে সমবেত হয়ে মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি অতি ভালোবেসে এই ঠান্ডাকে উপেক্ষা করে, আরামের বিছানা থেকে আলাদা করে, রোগাক্রান্ত করে হসপিটালের বেডে শুইয়ে না রেখে পবিত্র মজলিসে মেহমান হিসাবে কবুল করেছেন। স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নাম শুনেছেন? রহমাতুল্লাহ আলাইহি হুজুর পৃথিবীর মানুষের কাছে সম্মানীয়,
ফুরফুরা শরীফের মোজাদ্দেদ যেমন দাদা হুজুরের নাম শুনেছেন, এগুলো আল্লাহ দেওয়া সম্মান। আল্লাহ বলা নবী, সাহাবী, চার ইমাম, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যারা নবীর প্রেমিক হয়েছে তাদের সম্মানটা পৃথিবীর কাছে শ্রেষ্ঠ সম্মানী। দুনিয়ার নেতাদের আজ সম্মান করে, কান্তার বুকে গিয়ে লাথি মারে, মাঝে মাঝে পার্লামেন্টের ছবি আসে জুতো ছুঁড়েও মারে, কথা ঠিক না ভুল? কিন্তু নবীর প্রেমিকদের যদি কেউ আঘাত দেয় আবার মনের কষ্ট নিয়ে তার কাছে পায়ে ধরে ক্ষমা চাইতে যায়, কথা ঠিক না ভুল? ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, নূরের নবী, রহমতের নবী, দয়ার মায়ের নবীর ভালোবাসা কলিজায় জায়গা দেন, খোদার কসম শান্তি আর সম্মান পাবেন। ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, আল্লাহ নবী সাহাবীদের থেকে শিক্ষা নেন। তিনটে জায়গায় কামিয়াবি হতে গেলে নবীর ভালোবাসা ছাড়া সম্ভব নয়। পৃথিবীতে যত ওলিরা এসেছিলেন আমার নবীকে ভালো না বেসে, আমার নবীকে মহব্বত না করে পৃথিবীতে কি কেউ ওলি হতে পেরেছে? যে যতটা ভালোবাসে আল্লাহ তাকে ততটা সম্মানই করে। পয়েন্ট নাম্বার 1, আল্লাহর নবী মহব্বতের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামটা পৃথিবীর মানুষ জানে কি জানে না? কোন আবু বকর? কোথাকার আবু বকর? আল্লাহর নবী সাহাবী আবু বকর। আল্লাহ 40 বছর বয়সে আমার নবীকে নবুয়ত দিলেন। নবী আমার 3টে বছর গোপনে 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 ইসলাম প্রচার করলেন। 3 বছরের প্রেক্ষাপটে আল্লাহর নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আগে ছিল শুধু আবু বকর, নূরের নবীর ছোঁয়া পেয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে কি হলো? আল্লাহর নবীর সাহাবী আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কলেমা না পড়তেন, মুসলমান না হতেন, আবু বকর হুজুরের নামটা পৃথিবীর কোনায় তো দূরের কথা, মক্কা থেকে মদিনায় পৌঁছাতে না। তাম পৃথিবীতে গিয়ে বলবেন আবু বকর নামে কাউকে চেনেন, অন্তর থেকে একটা সম্মান শ্রদ্ধা বেরোয় না বেরোয় না? সাহাবী আবু বকর। কেন? ভালোবাসা কাকে বলে তিনি পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটু অ্যান্টিবায়োটিক ডোজে আসবো, আব্বাদের থেকে ধরবো না ছেলেদের থেকে ধরবো? বুঝতে তো হবে কিছু, মুরব্বীদের থেকে ধরি, তারপরে যুবকদের ধরবো ইনশাআল্লাহ। ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, এটাই বোঝাতে চাইছি নবীকে যতটা ভালোবাসবেন পৃথিবীতে ততটা সম্মান আর শান্তি পাবেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কেমন ভালোবাসতে হয় পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বাবা আবু বকর, আমি দয়ার নবী মক্কার জমিনে, মক্কার অলি গলিতে, মক্কার শহরে নগরে দ্বীন ইসলামের দায়িত্ব নিয়ে বেরিয়ে পড়ি। কত অভাবী মানুষ, কত ভোকা মানুষ, কত ক্ষুধার্ত মানুষ, কত অসহায় মানুষ কষ্টের মধ্যে থাকে। আমি দয়ার নবীর মায়ার শরীর এদের কষ্ট, এদের বেদনা, এদের দুঃখটা সহ্য করতে পারি না বাবা। আমার খাদিজা তার সমস্ত সম্পদের মালিক আমি দয়ার নবীকে বানিয়ে দিয়েছিলেন। খাদিজার সম্পদগুলো দান করে আজ গরীব হয়ে গেছি বাবা। ও বাবা আবু বকর, আজকে তুমি মুসলমান হয়েছো, আল্লাহ তোমায় যে সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে কি একটু অভাবে দুঃখী মানুষকে দিতে পারবে? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বিয়াবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জান, আমার মাল আপনার কদমে কুরবান করে দেব। যতক্ষণ আপনি বলবেন, আমার যতক্ষণ সম্পদ থাকবে, আমি আবু বকর আপনার ভালোবাসায় আপনার কদমেই দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার মালটা আমার নয়, আপনি বললে যতক্ষণ বলবেন যতটা থাকবে সবটাই আপনার কদমে দিয়ে দেবো, হাসি মনে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু আব্বার বয়সী মানুষ আছেন, ফাঁস কাতারে নামাজও পড়েন, চেহারা ভালো, জামা কাপড়ও ভালো, ঘরটাও ভালো, তসবিহও টানে বটে, কিন্তু
মুখে বলবেন নবীকে ভালোবাসি, কিন্তু আবু বকর হুজুর দেখিয়ে গেছেন প্রকৃত ভালোবাসা কাকে বলে। কিন্তু শরিয়াতের স্যাটেলাইট যদি ফেলে দেখা হয় বোঝা যাবে যে মানুষটা একেবারে ধাড়ি হারাম করে। 100টা জলসায় বসে কি হলো? উপরে মুসলমান, উপরে নবীর উম্মাত, ভিতরে হারাম করে। যদি বলি কে কি করে একটু ব্যাখ্যা দেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। কিছু দেখবেন পুরনো জমি জায়গা ভিটে বাড়ির সমস্যা আছে, সীমানা নেই। 10 বছর 12 বছর ছেলে পুলে নাতিপুতি ভাইপো ভাতিজারা মারামারি লাটালাটি, থানা কোর্ট কাছারি বিচার হচ্ছে, সমস্যার মেটে না, আছে না নেই? বারবার ভাইপোরা নাতিপুতির বলেন, চাচাজি কি দাদু আপনার বয়স হয়েছে, আপনি সবই জানেন, পুরনো ভিটে বাড়ি, আপনি বেঁচে আছেন, একটুখানি বলে দেন সীমানাটা কোথায়। চাচাজি জানে ধাড়ি মানুষ যে এটা ওর বাপের আর এটা আমার বাপের। বাপের বেটা মরে গেল, মুখ খুলল না। একবার যদি বলতো যে কচি তোরা আমার নাতিপুতি, তোরা আমার ছেলে বলে যা, বাবা ছেড়ে দেয়, সীমানাটা এখানে, ওরা থাকছুটি হবে, সমস্যা মিটে দেবে না। এক কথা, বহু মানুষ আছে দেখবেন 100টা জলসা শুনে কি হলো, ভিতরে তো দাঁড়িয়ে হারাম করে। এতটাই জমির মায়া, এতটাই দুনিয়াবি সম্পদের মায়া। আমি আশ্চর্য হয়ে যাই, মাঝে মাঝে মনে করি এই চাচাজির কবরটা খুঁড়ে এই জমির মাটিটা কেটে কবরে দিয়ে আসলে ভালো হয়। আবার বলবে আমার ছেলে ভাত দেয় না, কি গো, নবীর প্রেমিক হয়ে যান, জীবন তৈরি করুন, পৃথিবীর শক্তিগুলো আপনার কদমে নত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না? উপরটা ফ্রেশ করে লাভ হবে? উপরটা ফ্রেশ করে লাভ হবে না। জীবন তৈরি করুন। জীবন তৈরি করা কাকে বলে? আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কষ্ট পাচ্ছেন নাকি? না না, এরকম সামনাসামনি বললে অসুবিধা আছে নাকি? না না, 2-4 জন মধ্যে পিছন থেকে বলেন অসুবিধা হচ্ছে। ভিটামিন ওজন আমি বাড়ি, কিন্তু একটু ডোজ মূল্য কাজ না করলে, সামনাসামনি না বললে মানুষ বুঝবে কি করে? আমি হয়তো দুটো কথা বলছি, কিন্তু আমি ফারিস্তা না, সবাই দোষী। এখানে বসে একটু অনুতপ্ত হব, মাথায় বালিশে মাথা দিয়ে একটু বাড়ি গিয়ে ভাববেন যে কি বললো হুজুর, ঠিক বলেছে না ভুল বলেছে। অতএব আমি আপনাকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবার কথা বলছি, কথা ঠিক না ভুল? ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, মনে দুঃখ নেবেন না, বাস্তব উপলব্ধি করার চেষ্টা করুন। কথায় বলে কবরে এক পা, ডাঙায় এক পা। এখন কেন দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহব্বতে, অবৈধ পন্থায় হারাম সম্পদ দখল করে রেখেছেন। আল্লাহ না করুক মরে গেলেন, ওই মানুষটা কবরে যাবে, কিয়ামত পর্যন্ত ওর আলা ওলাদ নাতি পুতি দখল করে যদি রাখে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কবরে শুয়ে শুয়ে গুনাহ করাবে। কিয়ামতের ময়দানে গুনার পাহাড় হবে। ছেড়ে দেন, আল্লাহ যতটা দিয়েছেন ওটাই পেয়ে খুশি হন। দুনিয়ায় আপনি তার হক, তার সম্পদ ছাড়তে চাইছেন না। আর আল্লাহ নবী সাহাবী আবু বকর আল্লাহ নবীর ভালোবাসায় কষ্ট পরিশ্রমের সম্পদগুলো নিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সম্পদটা আমার নয়, আল্লাহ আর আল্লাহ রাসূল যদি বলে খুশি মনে আপনার কদমে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জীবন তৈরি করেছিলেন! এই জন্য নবী আমার সোনার জবানে বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আল্লাহ নবী বললেন, আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য। আমার কোন সাহাবা জীবন আদর্শ যদি দেখো, হেদায়েত পেয়ে যাবে। কেমন ভালোবেসেছেন! যতটা ভালোবেসেছেন আল্লাহ আবু বকর হুজুরকে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সম্মানী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কম বেসেছিলেন। শুধু এইটা না, সারা রাত বলে শেষ করা যাবে না, কয়েকটা পয়েন্ট তুলে ধরছি। আল্লাহ নবী ডাকলেন, ও বাবা আবু বকর, এই মক্কা জমিন আমার জন্মভূমি, এই মক্কা জমিনের মাটির মায়া মহব্বত আমার কলিজায়। এই মক্কা জমিনে আল্লাহ পাকের পবিত্র কাবা ঘর। তবে আমি মক্কা জমিনে জন্মগ্রহণ করলেও মক্কা জমিনে আমার থাকা হবে না। চতুর্দিকে দুশমনে ভরা মক্কা জমিন থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। ও বাবা আবু বকর, ওই দিন আমার সঙ্গী কেউ হবে না, ওই দিন আমার সঙ্গী আপনি আবু বকর হয়ে যাবেন। আল্লাহ নবীর কথাটা শুনলেন, বিছানায় চলে গেলেন। ক্লান্ত শরীর, একটু বিছানায় গিয়ে মনে হলো একটু যদি ঘুমাতে পারি জানে বড় আরাম হবে। ক্লান্ত শরীর নিয়ে
পরিশ্রমের শরীর নিয়ে আরামের বিছানায় গিয়ে ঘুমালে একটু জানে আরাম হয়, কেননা রাতটাকে আল্লাহ দয়াময় বান্দা বান্দীদের জন্য আরামের একটা অংশ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের সংসারের কাজ, আল্লাহ রসুলের সঙ্গী হয়ে দিন ইসলামের খেদমত করা, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় যেতেন, মনে পড়ে যেত নূরের নবী, রহমতের নবীর কথা। আল্লাহ নবী কখন আসবেন, কোন সময় আসবেন, কবে আসবেন? আমি আবু বকরকে বলেন নাই, আমি আবু বকর ক্লান্ত শরীর নিয়ে গভীর ঘুমে থাকবো, আল্লাহ নবী গভীর রাতে দরজায় এসে ডাকবে, আল্লাহ নবী সালাম দিয়ে আবু বকর, আবু বকর বলে ডেকে আমি আবু বকরকে যদি না পাই, আল্লাহ নবীর ডাকে যদি সাড়া দিতে দেরি করি, বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে সামান্য পাসপোর্ট জামা কাপড় গাটুরি বেঁধে আল্লাহর নবী মহব্বতে দরজার ধারে দাঁড়িয়ে 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 রাতগুলো অতিবাহিত করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ 6 মাস হয়ে গেল, আল্লাহ নবী গভীর রজনীতে আসলেন, সালাম দিলেন বাবা আবু বকর। আল্লাহর নবী হুজুরের সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দরজাটাকে খুলে দিলেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, মনে হয় কে যেন আবু বকর হুজুরকে সংবাদ দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, কে যেন মনে হয় আপনাকে সংবাদ দিয়ে গেছে, গাটুরি গুটুরি তৈরি করে রেডি হয়ে আছো। আবু বকর হুজুরের চোখে পানি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে ও ভাই যারা বাইরে আছেন একটু ভিতরে আসে, রাস্তায় ঘুরে কিছু হবে না, জীবনের অংশ থেকে অল্প সময় যদি মজলিসে বসতে পারেন, এটা আল্লাহর দরবারে তোলা থাকবে, কথা ঠিক না? আল্লাহ নবী এসে বলছে, আবু বকর কে যেন তোমাকে সংবাদ দিয়েছে। এই জামানায় তো মোবাইল ফোনের সময় যে ফোন করে বলে দেন আসছি, তখন তো মোবাইল ছিল না। চোখ থেকে পানি ঝরছে, রাসূলুল্লাহ এই সংবাদ তো আপনি আমাকে দিয়েছেন। কবে দিলাম? আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন। সেই দিন থেকে আমি আবু বকর 6 মাস হয়ে গেল বিছানায় পিঠ দিয়ে সারা রাত ঘুমাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কিছু চাচাজি আছে দেখবেন, দিনে 5 বার মতিয়ার তোমার ডলতে হবে, ঠিক মনে পড়ে, টাইমে টাইমে ডোলে ডোলে বাড়ি মেরে ধোঁয়া তুলে দিচ্ছি। দেখা চাচাজিকে জিজ্ঞেস করেন যে আপনি তো 10 বছর বয়স থেকে জলসা শুনছেন, 115টা করে জলসা শুনলেন, দিনে যে 5 বার তামাক খাবেন ওটা তো মনে পড়লো। সারাদিন পরে নবীর কথা একবার কি মনে পড়ে? রাগ করছেন নাকি? ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক টাইম মতো ডোলে গালে দিতে হবে। হঠাৎ দেখছে তামাকের ডিব্বা খালি, ছেলের বয়স ভাই বউ কচি, দেনা বাপের তামাকের ডিব্বাটা, ওটা মনে পড়ে। এক এক মাস চলে যায়, নবীর জন্য মন কাঁদে না। কিছু মানুষ দেখবেন 6 মাস চলে গেল, একদিনও মন খুলে দরুদ শরীফ পড়ে না, একদিনও নবীর মহব্বতে মন কাঁদে না, অথচ প্রত্যেকদিন রাত্রিবেলা বিড়ি খায়, মন খুলে সুস্টান মারে, খায় তো খায়, বিড়ির বাটিটা বালিশের তলায় নিয়ে ঘুমায়। এটা শ্রেষ্ঠ নবীর উম্মতের পরিচয় নয়। ওই চাচাকে দেখবেন ছেলের বিয়ে হলো, দিন বাড়িতে যাবে, বেই বাড়িতে যাবে, সকাল সকাল গিয়ে সেলুন দোকানে গিয়ে বলছে কচিটা ভালো করে সেভ করে দাও। আয়নায় গিয়ে দেখছে গোপের একদিকে একটু মোটা আর একটু সরু, বলছে কচি ভালো করে দে। সেলুন দোকান, চাচাজি এরকম তো আপনি বলেন না, বলছেন কেন? বলছে তুই জানিস না বেই বাড়ি যাবো। বেই বাড়ি যাওয়ার সময় শ্বাসগোস করলেন, সারা জীবন বিড়ি খেয়ে রাত পার করলেন, তামাক না খেয়ে দিন অতিবাহিত হলো না, একটা মাস একটা বছর চলে যায়, নবীর মহব্বতে দিল কাঁদে না, সারা জীবনের মতো দুনিয়া ছেড়ে যাবেন, একটু শ্বাসগোস করা লাগবে না? জীবন তৈরি করুন। আপনার আব্বার বয়সী মানুষ, আমার মুরব্বী, আমার সম্মানের পাত্র, কষ্ট দেবার নিয়ে আগেও বলছি না। অনেকে মনে করবেন যে আমরা বড় বড় হারাম হালালের অজাতে হুজুর বিড়ি আর তামাকের রস কেন করছে, এটা তো ছোট, এটাই ছেড়ে দেখান না, এটা তো ছোট জিনিস, এটাই ছেড়ে দেখান না। কিছু চাচাজি মরে গেছে, গালে বিড়ির গন্ধ, তখন আপনারা দেখবেন মানুষ দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় শোনে যে মরে গেছে, এই ফরজ গোসল দে, শুনেছেন? মরে গেলে কি বলে? ফরজ গোসল দে। তো মানুষটাকে গোসল দেবে,
দুনিয়ায় বেঁচে থাকলে উজু আর গোসলে কুল্লি করতে হয়। যারা গোসল দেয় মরা মানুষকে জিজ্ঞাসা করবেন যে গোসল যে দেন ফরজ গোসল ভালো করে কুল্লি করানো যায়, জিজ্ঞেস করবেন তো। বিড়ি খেয়ে মরে গেছে, গালের থেকে দুর্গন্ধ, কি নিয়ে গেল? কবরে শুয়ে গিয়ে একজন বলছে দেখ না কেবলার দিকে মুখটা আছে কিনা। তখনও কবরের মধ্যে মুখ নিয়ে গেলে বিড়ির গন্ধ পাওয়া যাবে, সারা জীবন কি ওটাই হয়ে গেল? আর কেন বিবি বাচ্চা হলো, ছেলে ফুলে নাতিপুতি হলো, এবার সব নামাজটা পড়ে একটু নবীর সামনে দরুদ শরীফ পড়তে বসে যান। 100 বার দরুদ শরীফ পড়বো, 100 বার নবীর ভালোবাসায় দরুদ শরীফ পড়ে 200 বার পড়ে তারপরে ঘুমাবো, জীবন তৈরি হবে। কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহ আমিন। কষ্ট হচ্ছে না তো? ঝিমিয়ে যাচ্ছে নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। সেই ফাঁকি দিচ্ছে নবীর মহব্বতে দরুদ শরীফ জলসায় দেই হয়তো বাড়ি গিয়ে পড়ে বলে মনে হয়। দুদিন একদিন জলসায় বসি, তাতেও দরুদ শরীফ তকবীরে ঠেলা মারতে হয় যে পড়ো বাবা, পড়ো বাবা, পড়ো। তাহলে বাড়ি গিয়ে যে কি পড়ে সেটা বোঝা যাচ্ছে। একটু বল খুলে তকবীর দেন না, নারে তাকবীর। একটু হেসে খেলে আরো জোরে দিল খুলে নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, এই জান্নাতি বাগানের মেহমানগণ, নারে তাকবীর। মাশাআল্লাহ, ভালো লাগছে না খারাপ লাগছে? পিছনের ভাইগুলো মনে রাগ হচ্ছে নাকি? আমি যুবকদের বলবেন সবাই, একটা আব্বাদের বলে নেই, যুবকরা আমার খুব ভালোবাসেন, আমি যুবকদেরও ভালোবাসি। যুবকরা হলো ইসলামের বড় সম্পদ। যুবক ভাইদের বলবো না বেশি পেরে সাজিতে, মানে সব তো বন্ধনের লোন নিয়ে আছে, বিপদ না হলে কি নিয়েছে? হ্যাঁ, বন্ধনের লোন আছে। ভাবিরা তো সেক্রেটারি, এই বিপদ থেকে কি করে মুক্ত হবে সেটা তারা বলে যাওয়া দরকার আছে না নেই? যাই হোক, যুবক ভাইরা বলবো, অসুবিধা নেই। ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, এটাই বোঝাতে চাইছি, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহ পাকের পরে যার জানার মর্তবা, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার দয়ার মায়ার নবী। আল্লাহর নবীকে যে ব্যক্তি কলিজা দিয়ে ভালোবাসবে, যার অন্তরে, যার হৃদয়ে, যার কলবে আল্লাহ নবীর ভালোবাসা যতটা বেশি হবে, আল্লাহ দয়াময় তাকে ততটাই সম্মানই করবে। দুনিয়া আপনাকে সম্মান করবে যদি নবীর ভালোবাসা হাসিল করতে পারেন। আল্লাহর নবী সাহাবী আবু বকর সব সময় নবী পাকের সঙ্গী হয়ে থাকতেন। আল্লাহ নবীর জন্য 6 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করলেন। আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহর নবীর 10 জন সাহাবীকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন। শরীয়তের ভাষায় তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। 10 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর ভিতরে সর্বপ্রথম আল্লাহ নবী যার নামটা বলেছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহর নবীর মহব্বতের সাহাবী হযরতে আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে শুধু আবু বকর ছিলেন, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে আবু বকর সাহাবী হলেন। আল্লাহ খুশি হয়ে তার আমল ইবাদতে সিদ্দিক লকব দিলেন, আবু বকর সিদ্দিক হলেন। তারপরে এমন জীবন গঠন করেছিলেন, নবীকে এতটা ভালোবেসেছিলেন, বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি নয়, আল্লাহ নবীর মাদানী জীবনে বললেন, ও বাবারা, সাহাবায়ে কেরামেরা, ইসলামের জন্য সাহায্য করো। আবু বকর হুজুর ঘরে চলে গেলেন, ঘরের যাবতীয় সম্পদ একটা পুটুলি করে এনে আল্লাহর নবীর কদমে দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। কি রেখে এসেছো হুজুর? কিচ্ছু রেখে আসি। কি হবে ঘরে বিবি বাচ্চা? আল্লাহ রাসূল চেয়েছেন আমার ঘরে চাই রেখে আসতে, লজ্জা করেছে। জীবন তৈরি বলে, তাই তো দুনিয়ার সঙ্গী হয়েছেন। ইন্তেকালের পরে আমার আল্লাহ আবু বকর হুজুরকে আমার নবীর সঙ্গী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাশরে আমার নবীর সঙ্গী হয়ে আবু বকর হুজুর উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার চাচাজিদের জিজ্ঞেস করেন না, নবীর মহব্বতে দরুদ শরীফ দিনে কিছু চাচাজি আছে 100টা গালাগালি না দিলে পেটের ভাত হজম হয় না। এত পরিমাণে গালাগালি দেয় কিছু চাচাজি আছে, ছেলে বৌমা নাতি পুতি কারো ছাড়ে না, ধরলে একদম এক মুড়ো দিয়ে। আরে বাবা, দাদু ওই বুড়ো দাদিমাটাকে ছেড়ে ফেলে দাও, ও দাদিমারও ছাড়ে না, মানে কবর থেকে তুলে গালাগালি, মানে তার বাপ তার মা। আর কেন বাবা, জীবন তৈরি করে
গালাগালি দিচ্ছে। আমি মাঝে মাঝে মনে হয় চাচাজি মা কি গালাগালি হাফিজ করতে গেছে নাকি? জীবন তৈরি করি, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন আর জীবনে জবান থেকে গালাগালি দেব না। কেন? আমার নবী 63 বছর জীবনে কোনোদিন একটা গালিমূলক শব্দ ব্যবহার করেনি। জোরে বলো সুবহানাল্লাহ। এখান থেকে সারা রাত ওয়াজ শুনে কাল সকালে গিয়ে আবার যদি 12 দিনের মতো গালাগালি লাভটা কি হবে? এই হচ্ছে ব্যাপার। জীবন তৈরি করুন। আমি আমার আব্বাদের কিছু আপন ভেবে বলেছি, এবার যুবকদের দিকে যাবো ইনশাআল্লাহ। তার আগে তাকবীর দেন, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়ে দিয়ে আবার আমি যুবক ভাইদের ধরবো ইনশাআল্লাহ। কারণ ঠান্ডার রাত, বেশি কষ্ট দেবো না আপনারা। কত শুনবেন, শোনার অভাব নেই। যদি অল্প শুনে বুঝে মেরে নিতে পারি, ওটাই হলো সব থেকে বড় জিনিস। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे हमारा जुल्हीर सीने में है, मैं आहूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने